গুড মর্নিং গাইস, সবাই এখন কি করছো? আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে মামাকে ফ্রেশ করিয়ে নিলাম। তো তারপর এখন আমরা চা খাবো। চা খেয়ে তো আজকে বাড়ি যাওয়ার কথা, তো সেখানে যাব, তো তোমাদের সেটা দেখাবো, তোমরা পাশে থেকো। ঠিক তারপর আমি বিছানা গোছাতে চলে আসলাম। মানে রাতের বেলা ওর জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে যায়, তো সকালবেলা সব গোছাতে হয়। তো গোছাচ্ছি আস্তে আস্তে, আর ওকে সামনে রেখেছি, ও ওখানে খেলছে। আর এমনিতেই ঠান্ডার দিনে জামা কাপড় একটু শুকোতে চায় না, তবু এখন একটু ঠান্ডাটা কম আছে, তো এখন জামা কাপড়টা শুকিয়ে যায়। রোদ আছে, কিন্তু কিছুদিন পর তো আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তখন তো রোদও উঠবে না। তো তখন আমার মামামের জামাটা কি করে যে জামা প্যান্ট কী করে শুকাবো বুঝতে পারছি না। তো তারপর আমি বিছানাটা গুছিয়ে নিই। তারপর অনেক গোছাগুছি বাকি আছে, তো যেতে হবে ওখানে। বাচ্চাদের কি বলবো, জামা কাপড়ের ঠিক নেই। মানে একটা জামা কাপড় পরিয়ে দিলে ইস্যু করলেই শেষ, আবার নতুন জামা পরাতে হয়। আবার ধরো না, বমি করলে জামাটা চেঞ্জ করাতে হয়, তাই প্রচুর জামা কাপড়ের দরকার। তাই যেখানেই যাই না কেন, জামা কাপড় যতগুলো আছে সব নিয়ে যেতে হয়। ওর এত জামা কাপড় হয়েছে যে মনে হয় এগুলো দিয়ে একটা দোকান হয়ে যাবে পুরো। তো এখন গোছাগাছি শেষ করি, তারপর আমি খাওয়া দাওয়া করব, স্নান করে রেডি হব। এইদিকে টোটোকে ফোন করেছি, আসছে, টোটোতেই যাব। তো অনেক ব্যাগপত্র আছে, তো তো টোটোতে গেলে আর কি সুবিধা হয় আমাদের। এখন ওর জিনিসপত্র নিয়ে বসলাম। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তোমরা, এত জামা কাপড় আরও আছে, কিন্তু আমি এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। প্যান্ট তলে পড়ে যায়, কখনো জামা তলে পড়ে যায়, তাই ভালোভাবে গোছানো হয় না। তো মাম্মাম এদিকে খেলছে, তো এদিকে মামার সঙ্গে আমি কথা বলছি আর গোছাচ্ছি। না হলে ও গল্প না করলে আবার চুপ করে থাকবে না, ও খুব কান্না করবে, তাই ওর সঙ্গে গল্পও করছি, আবার এদিকে গোছাচ্ছি। তো এদিকে আমার বোন, ছোট বোনটাও বাড়িতে নেই, কি জানি কোথায় গেছে, অন্য সময় নেওয়ার জন্য আসে, এই মুহূর্তে নেই। তো ওকে নিলে আমি ভালোভাবে গোছাতে পারতাম। তো যাই হোক, ওকে ওর সঙ্গে গল্পও করছি, এদিকে গোছাচ্ছিও। তারপর বোন চলে আসলো, তারপর বললাম ওকে একটু দেখতে, আমি একটু গুছিয়ে নিই। গল্প করছে ততক্ষণ, আমি এদিকে ওর কাঁথা কম্বল সব গুছিয়ে নিচ্ছি। ঠান্ডার দিন জানোই তো, মানে খুব জামা কাপড়ের দরকার হয়। তো এখন তারপর ওর গোছাগুছি শেষ করে এখন আমার গোছাগুছি শুরু করব। তো আমার জামা কাপড় নিচ্ছি। তোকে বললাম যে বোন আমার জামাটা এনে দে। ভাবলাম যে এই জামাটা নেব, কিন্তু পরে মনে হলো না, এত জামা নিয়ে কী করবো, শুধু শুধু আবার আসতে হবে, যাওয়ার সময় একদম সব জামা কাপড় নিয়ে বাড়ি চলে যাবো, থাক। তারপর ওকে রাখতে দিলাম, আবার খুব ডিস্টার্ব করি আর কি আমার বোনটাকে। তারপরও কান্না করছে, একটু করে নিলাম, করে নিয়ে দেখি একটু ওকে খাওয়াতে হবে, না হলে ও চুপ করবে না। তো ওকে খাইয়ে তারপর ওকে আবার রেডি করাতে হবে। তারপর ও খাওয়ানোর পর ও চুপ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, খুব গল্প করছে, কিন্তু যখনই ক্যামেরাটা নিয়ে আসলাম সামনে, তখন ও গল্প করতেই চাইছে না, তখন চুপচাপ মোবাইল দিকে তাকিয়ে আছে। তাই ভাবলাম যে না, এইভাবে হবে না, একটু ফ্রন্ট ক্যামেরা অথবা সামনে ক্যামেরা করে একটু দেখানো যাক। তারপর আমি ফ্রন্ট ক্যামেরা করলাম, তোমরা দেখতে পাচ্ছ, দেখবে এবার তোমরা কতটা গল্প করে। ও ভীষণ গল্প করে, মানে এত গল্প করে কি বলবো, একা একাই হাসি, আবার একা একা গল্প করে, কিন্তু দেখো। তারপর মা চলে আসলো, তো মাকে এখন কোলে দেব। তো মাকে কোলে দিয়ে এখন আমি খাবার তৈরি হয়ে গেছে, তো এখন খাবো, খেয়ে তারপরে আমি স্নানে যাব। তো তারপর রেডি হয়ে নিলাম, টোটো চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন ওর মন খারাপ দিদিনের করে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা সব কিছু তুলে নিয়েছি টোটোর মধ্যে, টোটো সামনে যাবে, তারপর আমরা ওখানে গিয়ে উঠবো। তো রাস্তায় সবাই জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, আমি বললাম বাড়ি যাচ্ছি, আবার আসবো, পরীক্ষা আছে তোমার, তো পরীক্ষা দিতে আবার আসতে হবে। মনিও আমাদের সঙ্গে আসতো কোচবিহারে, কিন্তু ওর পরীক্ষা রয়েছে, তাই ও আসতে পারবে না, আমাদের সঙ্গে আসলো না। তো তারপর এখানে দেখতে পাচ্ছি সবাই ওকে ঘিরে রয়েছে, সবাই ওকে খুবই ভালোবাসে, তো তাই ওকে একটু যাওয়ার সময় একটু আদর করে দিচ্ছে সবাই। তারপর রাস্তার মাঝখানে আমি একটু দেখাচ্ছি যে এই জায়গাটা পাখি উড়ে যাচ্ছে অনেকগুলো, কিন্তু দেখাতে পারলাম না ভালো করে। ওকে কোলে নিয়ে মোবাইল ধরতে একটু অসুবিধা হচ্ছিলো। তারপর দেখতে পাচ্ছ, মানে বাড়ির সামন দিয়ে না গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তো তারপরে বাড়ি চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ রুমটাকেও কী করে রেখেছে, মানে আমি না থাকলেও ঘরের অবস্থা এত সুন্দর করে রাখে যে বলার মতো না। এখন সব কিছু গোছাবো, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।